এদের তিন ভাইকে জেলে রেখেছিল, দুজন কাজে ব্যস্ত আছে, একজন এসেছে, একে তাহলে তিনটে উত্তরীয় পড়িয়ে দেন তিন ভাইয়ের জন্য, আর আরো দুটো পড়ান। তো এরপরে যদি জেলে যেতে হয় অসুবিধা হবে? আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলে গেছিলাম, আমরা চুরি করে জেলে যাইনি। যেরকম পাত্র জ্যোতিপ্রিয় চুরি করে জেলে গিয়েছে, ভাঙড়ের মানুষের জন্য যদি জেলে যেতে আরো হাজারবার যেতে রাজি আছি। এই যে ভালোবাসা, এই যে কনফিডেন্স আমাদের আর লড়াইয়ের আরো শক্তি যোগায়। বলে অনেকে যে ভাইজান আপনি এত ক্ষমতা পান কিভাবে, এত সাহস পাচ্ছেন কি করে? আমি বলি যাও ভাঙড়কে দেখে আসো, তারা গণতন্ত্র রক্ষার লড়াই তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে, তাদের জনপ্রতিনিধি আমাকে করেছে। আমি যদি ভয় পেয়ে যাই ভাঙড়ের বদনাম হয়ে যাবে। লজ্জা পাওয়ার কিছু নেই। গণতন্ত্রকে রক্ষার জন্য, ভাঙড়ের মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, ভাঙড়ের মানুষের 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, আবাস যোজনা ভাঙড়ের মানুষ যে বাড়িটা পাওয়ার দরকার, যার আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার সে পাচ্ছে না, যার দোতলা বাড়ি তার লিস্টে প্রথম দিকে নাম আসছে কেন, এই প্রতিবাদ করার জন্য, ভাঙড়ের কৃষকদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তারা শ্রম কোডের মধ্যে আনার জন্য যে আন্দোলন আমরা সংগঠিত করেছি, রাজ্যবাসীর হয়ে যে কথা বলছি, শাসক ভয় পেয়ে আমাদেরকে অন্যায়ভাবে জেলে দিচ্ছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। কত জেল খাটাবে, কত মারবে, কত কেস দেবে, আইএসএফ এর গতিপথকে তারা আটকাতে পারবে না। একাধিকবার জেল খাটার পরেও প্রস্তুত আছে নাইকে প্রতিষ্ঠার জন্য আগামী দিনেও জেল খাটতে। অসুবিধা হবে নাকি? কেউ হ্যাঁ রানীগাছি এরাও দুই ভাই কেউ জেল খাটিয়েছিল, তুমি একা কেস দিয়েছিল অন্য আরেকজনের নামে। সকলে এসে পৌঁছাতে পারেনি, কারণ দিন আনে দিন খাই ভাই, আজকে আসলে তার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এনার অপরাধটাও কি ছিল, যেমন চুরি বন্ধ সাথে সাথে গণতন্ত্রকে রক্ষার লড়াই ছিল। এনার ফ্যামিলি জেলে এই ভোটে ক্যান্ডিডেট ছিল, ওই অপরাধকে তুলে নিয়েছিল, তাই তো? ভোটও হয়েছিল, কিন্তু গণনাতে আবার অন্যায় অনেক সংগঠিত হয়েছে। আর কেউ বাকি আছে? আসো না, হ্যাঁ এই তো বলছে সবসময় যেতে হবে। যাও এগিয়ে আসো মফিজুল ভাই, এগিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ জানি তো, ছেলে ভালো, ওই জন্য দুবার ফাটিয়েছে, আরো 2-4 বার খাটবে। কি অসুবিধা হবে? অসুবিধা নেই। তৃণমূলের নেতারা চুরির দায়ে জেলে যাচ্ছে, আর আইএসএফ এর কর্মী সমর্থকরা চুরি বন্ধ করার জন্য জেল খাটছে। আমি তো গর্বিত এদের উপরে, এরা চুরিকে বন্ধ করার জন্য জেল খাটছে। আসুন আমি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব, আমাদের দলের যারা যোদ্ধা তাদেরকে আপনি সম্মানিত করুন। একে একে যারা জেল খেটেছিলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, তুমি এদেরকে সহযোগিতা করো। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে চলে আসুন। যারা জেল কেটেছিলেন আগের দিকে এগিয়ে আসুন, প্রত্যেককে সংবর্ধিত করবে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। তাড়াতাড়ি করুন। ওকে ডেকে নাও স্টেজে। বক্তব্য দিয়েছে, বক্তব্য সব একসঙ্গে, সব 10টা বাজে সব একসঙ্গে দিতে, ওদেরকে দেওয়া দরকার, তো লোকাল ছেলেগুলোকে দেওয়া দরকার। হ্যালো, বাইরের মাইকটা চালিয়ে দাও এবার। একটাই জামাত হয়ে গেছে। হ্যালো, বাইরে মাইক চালিয়ে দিয়েছে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, কয়েকটা বিষয়ে কথা বলবো। প্রথম বলি, 100 দিনের কাজ নিয়ে একটু গল্প শুনবেন, আপনাদের অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে কারো? 100 দিনের কাজের বাংলাতে নাকি বাংলা সরকারকে নাকি কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এই নিয়ে কি হচ্ছে আন্দোলন, মিটিং, মিছিল অনেক কিছু হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লিতে গিয়ে আন্দোলন করলো, রাজঘাটে গিয়ে ধর্ণা দিল,
বিভিন্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে গিয়ে ধর্নায় বসলো, ফিরে এসে কলকাতা রাজভবনের সামনে 144কে উপেক্ষা করে সেখানে মাইক বেঁধে স্টেজ বেঁধে দীর্ঘদিন ধরে সেখানে আন্দোলন করলো, সব করলো, কিন্তু টাকা এখনো আসলো না। সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সিবিআইয়ের হাত থেকে বাঁচতে গেলে, ইডির হাত থেকে বাঁচার জন্য, বিভিন্ন ইন্টারোগেশনের হাত থেকে বাঁচার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচার জন্য, মাদ্রাসায় সাথে শিক্ষক নিয়োগ না হয় সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে। যারা শিক্ষক, যাদের চাকরি চুরি হয়েছে যাতে না ধরতে পারে, ডিভিশন বেঞ্চ থেকে ছুটে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। অমুকের মামলা অমুকের এজলাসে না হয় সেই জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। এইভাবে ছুটছে, শুধু সুপ্রিম কোর্টের গামী ফ্লাইট হচ্ছে, দিল্লিগামী ফ্লাইট হচ্ছে। কিন্তু পশ্চিম বাংলার 20 লক্ষের অধিক যারা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, তাদের জন্য একবারও সুপ্রিম কোর্টে ছুটে যেতে দেখলাম না। কারণটা কি? কারণটা অনেক গভীরে আছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2,60,000-এর বেশি ফেক মিথ্যা জব কার্ড বানিয়েছিল, তার টাকা তুলে খাচ্ছিল। কার আমলে হয়েছে জানেন? এখন তো তিনি জেলা থেকে বড় নেতা হয়ে গিয়েছেন, জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তৃণমূলের সর্বোচ্চ নেতা ছিলেন, তার আমলে 2,60,000 ফেক জব কার্ড দক্ষিণ 24 পরগনা জেলায় বানানো হয়েছিল, বানিয়েছিল। ধরা পড়েছে। সারা রাজ্যে প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড ক্যান্সেল হয়েছে। তো এরা সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? বারবার চিৎকার চেঁচামেচি করছে, মিটিং মিছিল করছে। ঘটকপুকুর থেকে শুরু করে রাজধানী কলকাতা থেকেও মিটিং মিছিল হচ্ছে যে 100 দিনের কাজের টাকা নাকি কেন্দ্র দিচ্ছে না। সর্বপ্রথম আপনাদের বলে রাখি, টাকাটা যে বন্ধ করার সুযোগ পেয়েছে অপদার্থ রাজ্য সরকার, তার নেতা নেত্রীদের জন্য আজকে আমরা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছি না, এদের জন্য সর্বপ্রথম দায়ী এরা। দ্বিতীয়, 100 দিনের কাজের টাকা নিয়েও কিন্তু কেন্দ্র সরকার নোংরা রাজনীতি করছে, এর বিরোধিতা আমরা করি, ধিক্কার আমরা জানাই। 100 দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সেটা তদন্ত করতে পারে। আমরাও বলছি দুর্নীতি হয়েছে, আপনি তদন্ত করুন। যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুন, তাদেরকে বাইরে রাখতে হবে না, তাদের ওই একটা কথাও বলবো না। কিন্তু অপরপক্ষে দেখতে হবে আমাদেরকে 100 দিনের কাজের আইনের মধ্যে বলা আছে যে ব্যক্তি কাজ করবে, কাজ করার 15 দিনের মধ্যে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে। যে অপদার্থ কেন্দ্র সরকারও আমাদের রাজ্যে যারা কাজ করেছে 100 দিনের, তাদের টাকা এখনো বুঝাচ্ছে না কেন, এর জবাবও আগামী দিনে দিতে হবে। তাই বন্ধুগণ, আইএসএফ শুধুমাত্র স্টেজে ভাষণবাজি করে না, বাস্তবে কাজকে দেখায়। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি আমাদের প্রতিনিধি দল, একটা দল কেন্দ্রে দিল্লি গিয়েছে, সেখানে গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে আপনারা 100 দিনের কাজ করে যে টাকা পাচ্ছেন না, যারা কাজ করেছেন তাদের টাকাটা বুঝিয়ে দেওয়ার জন্য অলরেডি মেমোরেন্ডাম সেখানে সাবমিট করে এসেছে। আমাদের দল চলে গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে,